ওয়েলকাম টু নবদর্পণ ইউটিউব চ্যানেল। সকলকে স্বাগত জানাই নবদর্পণ ইউটিউব চ্যানেলে। ফ্রেন্ডস, এখনও পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, প্রত্যেকের কাছে আবেদন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন, আমাদেরকে এগিয়ে যেতে সাহায্য করুন। ফ্রেন্ডস, আজকে আলোচনা করব ইউসুফ পাঠানের জীবনে। চলুন শুরু করি। ইউসুফ পাঠান হলেন একজন ভারতীয় ক্রিকেটার। পাঠানের প্রথম শ্রেণীর ক্রিকেটে 2001-2 মৌসুমে অভিষেক হয়। তিনি হলেন একজন ডানহাতি শক্তিশালী এবং আক্রমণাত্মক ব্যাটসম্যান এবং ডানহাতি অফ ব্রেক বোলার। তার সমবায় হলেন ইরফান পাঠান, আর একজন ভারতীয় জাতীয় দলের খেলোয়াড়। টি-20 ক্রিকেটে তিনি হলেন প্রথম ব্যাটসম্যান যিনি ফিল্ডিংয়ে বাধা দেওয়ার জন্য তাকে আউট দেওয়া হয়। 2007 সালে দেওধর ট্রফি তার চিত্তাকর্ষক পারফরম্যান্স এবং এপ্রিল 2007 সালে অনুষ্ঠিত অন্তঃরাষ্ট্রীয় ঘরোয়া টি-20 প্রতিযোগিতায় পাঠান সেপ্টেম্বরে 2007 সালে দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত উদ্বোধনী টি-20 ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়নশিপ খেলার জন্য ভারতীয় দলের একজন খেলোয়াড় ছিলেন। পাঠানের পাকিস্তানের বিরুদ্ধে ফাইনালে তার টি-20 আন্তর্জাতিক অভিষেক হয়। তিনি উক্ত ম্যাচে ভারতের উদ্বোধনী ব্যাটসম্যান হয়ে ব্যাট করতে নামেন এবং 15 রান করতে সক্ষম হন। 2007-8 সালে ঘরোয়া মরশুমের শুভ সূচনার পরে রাজস্থান রয়্যালসের সাথে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে মার্কিন ডলার 4.75 কোটি ইন্ডিয়ান রুপি 1.9 কোটি টাকার বিনিময়ে চুক্তিবদ্ধ হন এবং 2008 সালে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে তিনি 435 রান এবং 4 উইকেট দখল করেন। উক্ত মরশুমে ডেকান চার্জার্সের বিরুদ্ধে দ্রুতগতির অর্ধশতকের ইতিহাস গড়েন 21 বলে 50 এবং চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন। IPL 3 মৌসুমে রাজস্থান রয়্যালসের সহ অধিনায়ক নির্বাচিত হন। 2010 সালে 13 মার্চ পাঠান 37 বলে 100 রান করেন মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে। এরপর ইনিংসে পরপর বাউন্ডারি হিট অন্তর্ভুক্ত 3টি 6, 2টি 4 এবং পরপর 4টি 4 মারেন। পাঠানের দ্রুততম IPL শতকের স্কোর দেখার পর রাজস্থান রয়্যালস অধিনায়ক শেনওয়াত তার জীবনে দেখা দুর্দান্ত শতক, এমনকি তার কেরিয়ারে দেখা তার দেশের ক্লাবের অ্যান্ড্রু সাইমন্ডসের অতুলনীয় শতকের সঙ্গে তুলনা করেন ইউসুফ পাঠানকে। 2011 সালে নিলামে কলকাতা নাইট রাইডার্স বিতর্ক। 15 মে 2013 তারিখে ইউসুফ পাঠান পুনে ওয়ারিয়র্সের বিপক্ষে IPL 2013 ম্যাচে 65তে কলকাতা নাইট রাইডার্স খেলায় টি-20 ক্রিকেটে ফিল্ডিংয়ে বাধা দেওয়ার জন্য তাকে আউট দেওয়া হয় প্রথম ব্যাটসম্যান হিসেবে। পুরস্কার: তিনি বেশ কিছু উল্লেখযোগ্য পুরস্কারে ভূষিত হয়েছেন। নিউজিল্যান্ডের বিরুদ্ধে 123 রান করার জন্য তিনি ম্যান অব দ্য পুরস্কার পান। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে 59 রান করার জন্য তিনি ম্যান অব দ্য পুরস্কার পান এবং টি-20 ক্রিকেটে শ্রীলঙ্কার বিরুদ্ধে 22 নট আউটের জন্য ম্যান অব দ্য পুরস্কার পান এবং জিম্বাবুয়ের বিরুদ্ধে 37 নট আউটের জন্য ম্যান অব দ্য ম্যাচ পুরস্কার পান। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের পাশে থাকবেন, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থাকবেন, আমাদের এগিয়ে যেতে সাহায্য দেবেন, আমাদেরকে আরও ভিডিও বানানোর উৎসাহ দেবেন, অনুপ্রেরণা দেবেন। আরও একবার সকলকে শুভেচ্ছা জানিয়ে ভিডিও শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।